কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার করতে বলা প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল দলটা পিসির দল, ভাইপোর দল হয়ে গেছে। কে লোকসভার টিকিট পাবে এ নিয়ে চলছে, তাই নানান রকম খেলা শুরু হয়েছে। তাদের দ্বন্দ্বে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা তুলনা পূর্ব বর্ধমানের জেলা শাসকের। সেই প্রসঙ্গে লকেট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনীষীদের তুলনা হয়েছে। এখন 10 হাত দিয়ে তাকে 10 হাত দিয়ে দুর্গা বানিয়ে দিয়েছে। আসলে ওরা এখান থেকে সুবিধা পায়, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন তাকে মা দুর্গা বলবে, আর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না আসল চেহারা বেরিয়ে আসবে। তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো বিজেপিকে তাড়াতে লাঠি ঝাঁটা জুতো নিয়ে বেরোতে বলা প্রসঙ্গে লকেট বলেন, শাহজাহান সম্পর্কে কিছু বলতে পারলো না। ওদের দলের মহিলা যেভাবে নির্যাতিত হয়েছে তা নিয়ে কিছু বলছে না। বিজেপি নিয়ে বলছে, দলটা থাকে কিনা সেটা আগে দেখুক। দেখুন, এটা ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। আসলে এদের মধ্যে তৃণমূল দলটার মধ্যে পিসির দল ভাইপোর দল হয়ে গেছে এবং কে লোকসভায় টিকিট পাবে এই নিয়ে, কার টিম পাবে এই নিয়ে চলছে। এই নিয়ে নানা রকমের খেলা শুরু হয়েছে। এবার আমরা সব অপেক্ষা করে আছি খেলায় কে জেতে। পিসি জিতবে না ভাইপো জিতবে, শুনেছি তো ভাইপোরাতেই সব। তো দেখা যাক, তাদের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে। তৃণমূলের সাংসদ সুদীপ ব্যানার্জি সে নাকি বিজেপি হয়ে গেছে, এরকম বলা হচ্ছে, এটা কি ঠিক? দেখুন, সেটা তো আমরা বলতে পারবো না, সেটা ওরাই জানে কে বিজেপি হয়েছে, কে কি হয়েছে না হয়েছে। এবং তৃণমূল দলটা পুরো গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গেছে, দুর্নীতিতে ভরে গেছে এবং আস্তে আস্তে তৃণমূল দলটা ছাড়ার জন্য নানা রকমের সবাই কোনো না কোনো অজুহাত দিচ্ছে। পূর্ব বর্ধমানের ডিএম বিধান রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার সঙ্গে তুলনা করছে, কি বলবেন? দেখুন, মানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবেকানন্দের সাথে রাখা, রবীন্দ্রনাথের সাথে রাখা, মুনি ঋষিদের সঙ্গে লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকমও শুনেছি। তো এরা যেভাবে মা দুর্গার ঠাকুর তৈরি হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 হাত দিয়ে দেওয়া হয়। মানে এরা ওইখান থেকে সমানে টাকা পয়সা তোলাবাজি সুবিধা পায় বলে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে দেখবেন এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা বলবে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না আসল চেহারা এদের বেরিয়ে আসবে। কোথাকার? দেখুন, সন্দেশখালী ঘটনার পর এদের কথা আর কেউ শোনে না। এটা সন্দেশখালীর মহিলাদের নিয়ে একটা কথা বলতে পারলো না, শেখ শাহজাহানকে নিয়ে বলতে পারলো না যে শেখ শাহজাহানের জন্য ঝাঁটা নিতে হবে, মহিলাদেরকে শেখ শাহজাহানের মতো লোককে এখান থেকে তাড়াতে হবে। এরা বিজেপিকে নিয়ে কথা বলছে। এরা আগামী দিনে থাকে কিনা এটা নিয়ে বড় প্রশ্ন। এরা বিধায়ক থাকে কিনা, দলটা থাকে কিনা। আগে নিজের দলের দিকে নজর দিক, আগে ওদের মহিলাদের দিকে, যাদের ওদের দলের মহিলাদের ওপর যেরকমভাবে শেখ শাহজাহান বাহিনী অত্যাচার করছে, ধর্ষণ করছে, আগে তাদেরকে সামলাক, তারপর বিজেপি নিয়ে কথা বলবে।